হ্যালো ফ্রেন্ডস, আমার ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি একটা প্যান্ট কাটিং করে দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আড়াই ইঞ্চি কাপড় নিয়েছি, এটাকে দু ভাঁজ করেছি, টু ফোল্ড করেছি, তারপর একটা ভাঁজ করেছি, 4 পার্ট হয়েছে। একটা মার্জিন করে নেব, বন্ধ দিকটা আমার দিকে থাকবে আর সামনে আছে খোলা দিকে থাকবে। বেল্টের জন্য আমি 3 ইঞ্চি নিয়েছি, লেন্থ মানে লম্বায় আমি 37 ইঞ্চি নিয়েছি, আর নিচে বটম আছে 2 ইঞ্চি নিয়েছি, মানে 2 ইঞ্চি নিয়েছি। এগুলোকে আবার মার্জিন করে দেব। এবার কোমরে আমার 36 আমরা কোমরে যে মাপ হবে সেটা দেবেন। তাদেরকে 4 দিয়ে ভাগ করেছি, 4 দিয়ে ডিভাইড করেছি। নিচে 11 ইঞ্চিতে দাগ দিয়েছি। এর উপরে 36কে 4 ভাগ করেছি, 4 ডিভাইড দিয়েছি, দিয়ে 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি। এবার এখান থেকে 3 ইঞ্চি নিয়েছি। ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট একসঙ্গে করছি, 3 ইঞ্চি নিয়েছি। কোণা থেকে আমি 1.5 ইঞ্চিতে মার্জিন করে দাগ দিয়েছি। নিচে আমি 6 ইঞ্চি নিয়েছি আর 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য অ্যাড করেছি। এবার এটাকে মার্জিন করে দেবো। এবার এটাকে কাটিং করে দেব। হয়ে গেছে কাটিং করা। এবার এটাকে আমি মাঝখানে যে পার্টটা আছে সেটাকে বের করে দেব। 2 পার্ট আছে তো, ওটাকে ভাগ করে দেব। ভিতরে একটু বের করে নিয়েছি, আর এই পার্টটাকে সোজা করে বসিয়েছি, আর ও পার্টটাকে উল্টো করে বসাতে হবে, মানে মাঝখানে 2 পার্টই সোজা থাকবে। এবারে 2 সাইডে সেলাই করে নিয়ে আসবো, মেশিনে সেলাই করে দেব 2 সাইডটাই। সেলাই করা হয়ে গেছে। এবার মাঝখানটায় ধরবো, মাঝখানটা ধরে এটাকে সোজা করে নেব। নিচে ফোল্ডিং করে এটা সেলাই করে দেবো। এই 2 ইঞ্চ নিয়েছিলাম, এটাকে ফোল্ডিং করে সেলাই করে দেবো 2 পায়ে। সেলাই হয়ে গেছে। এবারে এখান থেকে ওই সোজা 2 সাইডের পায়ে ওখান থেকে সেলাই করে নিয়ে আসবো, মেশিনে সেলাই করব। সেলাই করা হয়ে গেছে। এবার আমি বেল্ট লাগাবো। বেল্ট আমার 30 সাইজ, 30 ইঞ্চি মানে 30 ইঞ্চি
ওর থেকে আমি 2 ইঞ্চি মাইনাস করব। আপনি 2 ইঞ্চি কি 3 ইঞ্চি কম নেবেন, যে মাপটা থাকবে। তাহলে 30 ইঞ্চি থেকে মাইনাস করলে 28 ইঞ্চি হয়। আমি 8 ইঞ্চি ইলাস্টিক নিয়েছি। আপনি ইলাস্টিক সরু নিতে পারেন, আর মোটাও নিতে পারেন। এই সামনের পাটে 1.5 ইঞ্চিতে মার্জিন করে কোনাকুনি দাগ টেনে নেব। ফ্রন্ট পাশে একটু ডাউন করে কেটে নেবেন, ব্যাক সাইডে যেন না কাটে। এটাকে ভাঁজ করে নেবেন বেলটা। আমার ইলাস্টিকটা একটু বড়, এই জন্য আমি 3 ইঞ্চি নিয়েছি। ইলাস্টিক ছোটো হলে আপনি 2 ইঞ্চি নেবেন। যে ভাঁজ করে নিয়েছি, নিয়ে চারিদিক দিয়ে সেলাই করে নেব। আর সামনে 2 ইঞ্চি মানে 2 ইঞ্চি ফাঁকা রেখে দেবো ইলাস্টিক দেওয়ার জন্য। এই সেলাই করা হয়ে গেছে। এদের সেফটি পিন নিয়ে এসেছি। পিনটাকে ইলাস্টিকে দিয়ে এটাকে ভিতরে ঢোকাবো প্লাস্টিকটা। এবারে এরকম করে দেবে, আমার সোজা করে টেনে টেনে দেবেন, যাতে ইলাস্টিকটা ভেতরে ঢুকতে পারে ভালো করে। এবং সরিয়ে সরিয়ে দেবেন। হয়ে গেছে, পিনটা বেরিয়ে এসেছে, সেফটি পিনটা বেরিয়ে এসেছে। সেফটি পিনটা খুলে নেব, পিনটাকে খুলে নেব। এর 2 সাইডে ধরে এরকম সেলাই করে দেব। সেলাই করে ঢুকিয়ে তারপরে এখান থেকে সেলাই করে দেবো যেটুকু বাকি ছিল। আপনি মাঝখান বর্ডারের মাঝখান দিয়ে সেলাই করে দিতে পারবেন, ভালো হবে। ইলাস্টিক সেলাই করা হয়ে গেছে, এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে ওই 2 ইঞ্চি বাকি ছিল সেটাকে সেলাই করে দেবো। হয়ে গেছে। আমি মাঝ বরাবর একটা করে সেলাই করে দিলে ভালো হবে। বেল্টের মাঝখান দিয়ে একটা সেলাই করে দেবেন, ভালো হবে। এবার এটাকে সোজা করে নেব। প্যান্ট কমপ্লিট হয়ে গেছে।